মারেফতের মূল কেন্দ্রভূমি কোথায়? মারেফতের মূল কেন্দ্রভূমি হচ্ছে আপন দেহ মন। মারেফতের মূল কেন্দ্র এবং ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায়। আপন দেহ মনের পরিচয় যখন মানুষ পেয়ে যায় তখন মানুষ রবের পরিচয় পায়। তাই আল্লাহর রসুল বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনে ফেলেছে কোনো সন্দেহ নাই, সে তার রবকে চিনে ফেলেছে। রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তার সম্মুখ পরিচয় লাভ করে। রবের পরিচয় যখন মানুষ পেয়ে যায় তখন তার সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা সম্যক পরিচয় লাভ করে। যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায়, যতদিন পর্যন্ত এই মানুষ তার রবের পরিচয় না পায়, ততদিন সে দুঃখ চক্রের আবর্তে নিজের দুঃখ নিজেই সৃজন করে ঘুরতে থাকে, নিজের দুঃখ নিজেই সৃষ্টি করে ঘুরতে থাকে, যেই পর্যন্ত মানুষ তার রবের পরিচয় না পায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব সম্পর্কে সাবধান হও, ইহাই মারেফতের গোপন কথা। অতএব বাজারে বিকৃতমূলক তথাকথিত শরীয়তের ধোকায় পড়ে পরস্পর আত্মকলহে লিপ্ত হয়েন না আপনারা। আপন দেহ হতে আপন রবের মারেফত, আপন দেহ হইতে আপন রবের মারেফতের দ্বার উদ্ঘাটন করে আল কেতাবের শরীয়ত বুঝে লও, তবেই সকল বিতর্কের অবসান ঘটবে। মারেফতের গোপন কথা আসলে গোপন নয়। সম্মুখ গুরুর প্রতি ভক্তিযোগ অথবা জ্ঞানযুগের পথ ধরেই গোপন কথার তালা খোলে, আল কেতাবের দ্বার খুলে যাবে। সম্মুখ গুরুর প্রতি ভক্তিযোগ অথবা জ্ঞানযুগের পথ ধরেই গোপন কথার তালা খুলে আল কেতাবের দ্বার খুলে যাবে। তাই আমরা ইলমে মারেফত সম্পর্কে যেন ভুল ধারণায় না থাকি। গান, বাদ্য, ওরস, সিন্নি সলাৎ যাহা কিছু আছে এগুলো সবই অনুষ্ঠান মারেফতকে কেন্দ্র করে। গান ধ্যান না, কিন্তু ধ্যান করার জন্য সঙ্গীত, যেটা নাতে রসুল এবং